আসসালামু আলাইকুম। সারা রাজশাহীবাসী জানে আগামীকালকে আমাদের আরএ ফিজিক্সে একটি মেগা এক্সাম আছে। এক্সামটার নাম বুয়েট নাকি মেডিকেল নাকি ভার্সিটি। এইবার এত পরিমাণ রেজিস্ট্রেশন হয়েছে, আমরা আমাদের রেজিস্ট্রেশন লিঙ্ক এভরিথিং বন্ধ করে ফেলেছি। আর কেউ চাইলেও আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন না। এবং আগামীকাল মনে হয় আমাদের বিল্ডিংয়ে একটি যুগান্তকারী পরীক্ষা হবে, কারণ টোটাল ৩৬৯৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে। বুয়েটিয়ান, মেডিকেলিয়ান এবং ভার্সিয়ান তিনটা মিলে ৩৬৯৮ জন পরীক্ষা দেবে। এখন স্টুডেন্টরা যেখানে পরীক্ষা বিমুখ, স্টুডেন্টরা যেখানে পরীক্ষা দিতে চায় না, যেখানে মানুষকে প্রলোভন দেখিয়ে, ওই যে থাকে না প্রলোভন দেখিয়ে ডট ডট ডট, কত ধরনের প্রলোভন দেখিয়ে এই দিব সেই দিব বলে পরীক্ষার হলে মানুষ আনতে পারে না। আপনারা জেনে অবাক হবেন, আগামীকাল আরএ ফিজিক্সে যেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, এই পরীক্ষাটির ফি ২০০ টাকা করে প্রত্যেকটি স্টুডেন্ট দিয়েছে। যদিও যারা আমাদের আরএ ফিজিক্সের স্টুডেন্ট তারা প্রত্যেকেই এই ফিটি, যারা পরীক্ষা দিবে, সকালে সঠিক সময় ঘুম থেকে উঠবে, সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে আসবে এবং ঠিকভাবে বৃত্তগুলো ভরাট করবে অথবা এখানে লিখবে, তারা আগামী শনিবার রবিবার ব্যাচ টাইমে টাকাটা ফেরত পেতে যাবে। আর যারা আমাদের স্টুডেন্ট না, তারা তো টাকাটা ফেরত পাবে না, আর কি, এখানে কিছু করার নাই। কিন্তু ৩৬৯৮ জন কালকে পরীক্ষা দিচ্ছে বুয়েটিয়ান, মেডিকেলিয়ান এবং ভার্সিটিয়ান মিলে। এবং এরকম একটা মেগা, এবং সেটা বাংলাদেশ মিলে না, শুধু একটি জায়গায়, এটি মনে হয় বাংলাদেশের মধ্যে একটি রেকর্ড আমি যতদূর জানি। তো কালকের পরীক্ষার কিছু নিয়মকানুন আমি আপনাদের সবার সামনে একটু জানিয়ে দিই। আগামীকাল ৩টি পরীক্ষা হবে। আমাদের পরীক্ষাগুলো একেবারে অনুরূপ, আমি একটু দাঁড়িয়ে গেলাম, তা না হলে বোঝানো যেত না। আমাদের এই পরীক্ষাগুলোর বুয়েটের যে কোশ্চেনটা হবে একেবারে এরকম, যেটা বুয়েটের কোশ্চেন থাকে। অত্যন্ত দুঃখজনক বিষয়, এই পাতাটা আমি খুলতে পারছি না কারণ প্রশ্ন লিক হয়ে যাবে। সো একবারে বুয়েটের কোশ্চেন যেরকম হয় ঠিক সেরকম এখানেই পরীক্ষা দিতে হবে বুয়েটের। আমাদের আগামীকালকের ভার্সিটির যে প্রশ্নটি, ভার্সিটির প্রশ্নটি একেবারে ঢাকা ভার্সিটির প্রশ্ন যে এরকম থাকে ঠিক সেরকম। অবশ্যই এখানে পরীক্ষা দিতে হবে না, পরীক্ষা দিতে হবে ওএমআর শিটে গোল্লা গোল্লা পূরণ করে করে। এবং আমাদের মেডিকেলের যে প্রশ্নটি সেটিও ঠিক মেডিকেল প্রশ্নর মতো, এটা একটু দূর থেকে দেখাস যেন দেখতে না পাই, মেলাবেলা কোশ্চেন লিক হয়ে যাবে। এটা স্টুডেন্টদের জন্য ইনস্ট্রাকশন আছে, স্টুডেন্টদের স্কেল বাড়ি থেকে আনতে হবে এবং সেই স্কেল দিয়ে এইখান থেকে যথাযথভাবে কাটতে হবে। সে যদি কাটার ভুল করে রেজাল্ট না পায়, স্টুডেন্টের ব্যর্থতা হিসেবে ধরে নেওয়া হবে। সো স্কেল বাড়ি থেকে আনা ম্যান্ডেটরি। ভেরি গুড। এবার আমি সার্বিক নিয়মকানুনগুলো একটু ক্লিয়ার করে বলি যে পরীক্ষার হলে আসলে কী কী নিয়ে আনবে। শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ক্যালকুলেটার অ্যালোট, অন্যগুলোতে না, ভার্সিটি মেডিকেলে না। এবং পরীক্ষার হলে আমাদের আরএ ফিজিক্সের গেট ক্লোজ থাকবে। যেইভাবে করে মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় স্টুডেন্টকে প্রবেশ করানো হয়, অ্যাডমিট কার্ড চেক করে, এবং অন্য কিচ্ছু সাথে নিতে পারবে না সে। শুধুমাত্র যদি তার কাছে ট্রান্সপারেন্ট কিছু থাকে, ওর মধ্যে অ্যাডমিট কার্ড, কলম, ক্যালকুলেটর সে নিতে পারবে। যাবতীয় ব্যাগ থাকলে সেই ব্যাগ গ্যারেজে রেখে যেতে হবে। ব্যাগ হারিয়ে গেলেও কর্তৃপক্ষ দায়ী নয়। তো সকলকে অনুরোধ থাকবে কালকে কোনো ধরনের অতিরিক্ত ব্যাগ না আনতে। তো কোনো ধরনের ব্যাগ এবং কোনো ধরনের মোবাইল না আনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং পরীক্ষাগুলো মাত্র 30 মিনিট করে। সুতরাং আগামীকালকে আমরা আমাদের ভবনের মধ্যে হয়তো গার্ডিয়ানকেও প্রবেশ করতে দিতে পারবো না, কারণ অ্যাডমিশন টেস্টে গার্ডিয়ানকে প্রবেশ করতে দেওয়া হয় না। আমরা একবারে ইঞ্চিও ভিন্ন রাখি না। এমনকি বুয়েট পরীক্ষায় বাংলার শেষে ইংলিশ কোশ্চেন থাকে, সেটাও থাকবে। ইংলিশ ভার্সনে কারো কোনো সমস্যা হবে না। সো যেরকম পরীক্ষা হয় নিট সেরকম, এবং পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে যা নিয়ম বলবৎ থাকে আগামীকালকেও তাই নিয়ম বলবৎ থাকবে। কোনো ধরনের ব্যত্যয় না। কেউ যদি অ্যাডমিট কার্ড না নিয়ে আনে, পরীক্ষা দেওয়া যাবে না। যারা অনলাইনে রেজিস্ট্রেশন করেছো, ফটোকপির দোকান থেকে অ্যাডমিট কার্ড প্রিন্ট করে নেবা, পাশের বাসার আন্টি থেকে অ্যাডমিট কার্ড প্রিন্ট করে দেবা। নো মোবাইল ফোন অ্যালাউড। অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে অনলাইনে ঢুকে প্রিন্ট করে নেওয়া যায়। সো প্রিন্ট করে ফেলো, এখন রাতে যে সময় হয়েছে প্রিন্ট করতে পারবা, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এবং আমাদের এখানে সিট বসানো আছে, সিট তোমরা বুঝবে না। সো তুমি যখন রুমে ঢুকবা তোমাকে সিট বলে দেবে। মেয়েদের ছেলেদের আলাদা রুম করা আছে,
শুধু কিছু স্টুডেন্টদের হয়তো কমন পড়বে আর কি, ওটা মানে একই সময়ে তো ছেলে মেয়ের সংখ্যা সমান না, এই কারণে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলে মেয়ে আলাদা আছে, কিছু ক্ষেত্রে একটু সমন্বয় হতে পারে, ওটা সিট যেখানে যেভাবে বসাবে ওইভাবে বসবা। এবং কালকে যারা পরীক্ষা পরিচালনা করবে, কমিটি যে সিদ্ধান্ত নেবে, এই সিদ্ধান্তের উপরে কোনো কথা বলা যাবে না, কারণ অ্যাডমিশন টেস্ট কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেয় তাই চূড়ান্ত, এর উপর কোনো কথা নাই। সুতরাং সুন্দরভাবে পরীক্ষা দিতে আসবা। অনেক গাম্ভীর্যপূর্ণ কথা বলে ফেললাম, এবার একটু ভালো কথা বলি। কালকের পরীক্ষার প্রশ্ন যথেষ্ট সুন্দর হবে, নতুন হবে, কোনো ধরনের এআই জেনারেটেড না, কোনো বই কপি করা না, কোনো ভাইয়ার নোট কপি করা না, কোনো কিছু কপি করা না। সো কোশ্চেনগুলো ভাল লাগবে, পরীক্ষা দিয়ে মজা পাবা, অযথা ভয় পাবা না। এতটুকু বলতে পারি, পরীক্ষার প্রশ্নের উত্তর তুমি যতটুকুটা সহজ মনে করবা তার থেকেও সহজ, কঠিন তো প্রশ্নই ওঠে না। যা স্ট্যান্ডার্ড সেইভাবেই প্রশ্ন হবে, বইটা যেমন হয়, মেডিকেলে যেমন হয়, ভার্সিটিতে যেমন হয়। সো আগামীকালকে অবশ্যই ন্যূনতম 30 মিনিট পূর্বে তুমি তোমার এক্সাম হলে চলে আসবা। এবং পরীক্ষা যদি হয় 9টায়, 9টার 1 সেকেন্ড পরেও 9টার ব্যাচের কাউকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। সোজা বাংলা ভাষায় তোমার 200 টাকা শেষ। যে গেটে থাকবে সেই ভিডিও করছে, আশা করি সে নিয়ম ডাইরেক্ট আমার মুখ থেকে শুনে ফেলেছে। সুতরাং তোমার 200 টাকা মারা দিতে তার কোনো দ্বিধাদ্বন্দ্ব হবে না আর কি। তার ঘড়ির টাইম অনুসারে চলবে, তোমার ঘড়ি দেখেও লাভ নাই আর কি। সো তার ঘড়িতে যদি টাইম হয়ে যায়, গেট ক্লোজড। তুমি কালকের পরীক্ষা দিতে পারবা না, আগামী বছরের পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারো। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।